আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা, বললেন শুভেন্দু। এদিকে ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, বলছেন মান্না। জানাবো, বাংলাদেশের সঙ্গে নয়, মনে হচ্ছে একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের। সর্বশেষ জানাবো, বিএনপিতে অনুপ্রবেশকারীর কোনো সুযোগ নেই, বলছেন আমিনুল হক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা, বললেন শুভেন্দু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশ ত্যাগের পর থেকে সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। সম্পর্কে টানাপোড়েন বাড়ছে ভারতের সঙ্গে। এরকমই এক পরিস্থিতিতে শেখ হাসিনা হয়ে কথা বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা। শুভেন্দু অধিকারী সমালোচনা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও, বলেন শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে, হিন্দুদের মন্দির, দোকান, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে ডক্টর ইউনূসের সরকার। অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। কিভাবে সাহায্য করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। ছাত্রযন্ত্রের গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের নেতিবাচক অবসান হয়। এর 3 দিন পর 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, বলছেন মান্না। অন্তর্বর্তীকালীন সরকারের কেউই নির্বাচন নিয়ে কোনো রোড ম্যাপের কথা বলছে না, অথচ ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব উল্লেখ করে শাহ মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কোনো রোড ম্যাপের কথা বলছে না। আমি প্রধান একটা বলে আসিফ নজরুল, সাখাওয়াত হোসেন, আর একটা বলে যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিক মতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। ট্রানজাকশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি, তখন একটা রোডম্যাপ দিতে হবে। অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানুষের চেতনার যে উন্মেষ আমরা দেখেছি তা অভূতপূর্ব। তবে সেই অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সংস্কারের এখন কি পরিস্থিতি? 4 মাসে সংস্কার কতটুকু এগিয়েছে আমি দেখি না। সংস্কার মানে গুণগত রূপান্তর। সামনে যে সময় আছে তাতে কতটুকু করবেন? বাংলাদেশের সঙ্গে নয়, মনে হচ্ছে একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বক্তব্য বিবৃতি বিএনপি নেতাকর্মীদের ভেতরে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নীতি নির্ধারকদের মতে বিএনপির বড় রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করে দেশপ্রেম সবার আগে। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ যা চাই তাই করবে। 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানাভাবে বিশৃঙ্খলার ষড়যন্ত্র চলছে, যেখানে ভারত নানাভাবে জড়িত বলে তারা মনে করেন। এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নির্যাতনে তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্ব তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটি সরকারের বক্তব্য বিবৃতি উস্কানিমূলক বলেও দলটি নেতাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। দলটি নীতি নির্ধারকদের আরো পর্যবেক্ষণ, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত তাদের অবস্থান বদলায়নি, আর এ কারণেই বাংলাদেশের জনগণও ক্ষুব্ধ। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও ন্যায্যতার ভিত্তিতে বিএনপিও ভারতের সঙ্গে সম্পর্ক চায়। কিন্তু ভারতের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দেশের সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছে। এই নীতিকে একচোখা নীতি মনে করে বিস্ময় প্রকাশ করেছেন তারা।
নীতি নির্ধারক তাই দেশটির ভারত আগের নীতি পরিবর্তন চান না। বাংলাদেশের জনগণ কি চায় তার ভিত্তিতে ভারতের অবস্থান হওয়া উচিত বলে মনে করছেন নেতারা। সম্প্রতি বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নেতাদের পর্যবেক্ষণ ও নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে। এসব তথ্য উল্লেখ্য, গত রোববার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন। সেখানে মানুষের ঢল নামে। এছাড়া আগামীকাল বুধবার ভারতের আগরতলা অভিমুখে ঢাকা টু আখাউড়া লং মার্চ করবে বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। লং মার্চকে কেন্দ্র করেও ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠন তিনটি। প্রাথমিকভাবে দলটির এই 3 সংগঠন ভারত বিরোধী কর্মসূচি দিয়েছে। এই ধরনের কর্মসূচি সামনে আরো আসবে বলে জানা গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে। আমরা বলেছি সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো বন্ধুত্ব নয়, কিন্তু কোনো প্রভুত্ব নাই। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের রাষ্ট্র পররাষ্ট্রনীতি থাকতে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই। ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝে, তাহলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গেও হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগে হারিয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভেতর সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। কোনো দেশই ভারতের সঙ্গে আপোষ করছে না। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতো হয়ে গেছে। একজন হিন্দু ধর্মের নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালায়, পতাকা অবমাননা করে। এই নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠের কর্মসূচিও দিচ্ছে। এর মধ্যে সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ভারতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। খোঁজ নিয়ে জানা গেছে, গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচি যায়নি দলটি। 5 আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবে সে ধরনের কোনো কিছু দেখা যায়নি। বিএনপি 3 সংগঠনে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি এবং লং মার্চ করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্কবার্তা দিতে চাইছে। বিএনপি স্থায়ী কমিটিকে আরেক সদস্য জানান, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের কড়া জবাব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপির দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ এই দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারত বিরোধী দৃঢ় অবস্থান গঠন ও বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়া ভীষণ উদ্বিগ্ন হয়ে বিএনপি সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করছে। নেতাদের আরো পর্যবেক্ষণ হচ্ছে, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কি করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে তারা। বিএনপি স্থায়ী কমিটির সর্বশেষ কয়েকটি বৈঠকেও বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে নেতারা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। নেতারা আরো বলেন, বিএনপি একদিকে যেমন ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বন্ধুত্ব চায়, অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে। আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনার সহিংস ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা ছিল, যা ওই ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতি ইঙ্গিত করে ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে। এছাড়া ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।